সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছেন জামায়াত ইসলামীর নেতারা। সেখানে আছেন সহকর্মী মহসিন কবির। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মহসিন কবির, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে আলোচনা চলছে তারই অংশ হিসেবে আলোচনা চলছে। জামায়াত ইসলামের নেতাদের মধ্যে কারা কারা এসছেন, কটা নাগাদ শুরু হয়েছে, আর কি কি আলোচনা হচ্ছে জানাবেন। ইসলামের সঙ্গে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠক শুরু হয়েছে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তার নেতৃত্বে এই বৈঠক চলছে। সেখানে আছেন আরও যে ঐক্যমত্য কমিশনের যে অন্যান্য যে সকল সদস্য তারা রয়েছেন। তার মধ্যে রয়েছেন, আমরা দেখেছি যে টিআইবির ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার রয়েছেন, এবং জামাতের নেতৃত্ব দিচ্ছেন জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল এই আজকের এই যে ঐক্যমত্য কমিশনের বৈঠক, সেই কমিশনের বৈঠকে তারা যোগ দিয়েছেন। এবং মূলত সংবিধান সংশোধন সহ অন্যান্য যে সকল কমিশনের যে সকল সংস্কার সুপারিশ করা হয়েছে এরই মাঝে, তো সেই সকল সংস্কারের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার যে স্প্রেডশিট, সেই 166টি যে স্প্রেডশিটের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা প্রত্যেকটি দলের কাছে পাঠানো হয়েছিল, তো জামাতের কাছে পাঠানো হয়েছিল। তো কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। পয়েন্টগুলোতে জামাতের পক্ষ থেকে একমত পোষণ করা হয়নি কিংবা কিছুটা দ্বিমত রয়েছে, তো সেই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হবে। আর যে বিষয়গুলো তারা একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে তো আলোচনার প্রয়োজন নাই। তো সেই দ্বিমত পোষণ কিংবা কিছুটা ভিন্ন মত কিংবা তাদের মন্তব্য আছে, সেই ধরনের যে সকল প্রস্তাবনা, সেই সকল প্রস্তাবনা নিয়েই মূলত আজকে আলোচনা হবে। এবং জানেন যে গত ফেব্রুয়ারি থেকে এই আলোচনা, ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, সেই আলোচনা চলছে এবং বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করেছেন। তারা বিএনপির সঙ্গে আলোচনা করেছেন, তারপর তার জাতীয় নাগরিক পার্টি সহ বাংলাদেশের যে অন্যান্য সকল রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু তারা আলোচনা করছেন। তো সেই ধারাবাহিকতায় আজকে জামাত ইসলামের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক চলছে। এবং বৈঠকের যে সূচনা বক্তব্যে আলী রিয়াজ তিনি বলছিলেন যে জামাত যেহেতু বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তো তাদের মতামত গুরুত্বপূর্ণ এবং সেজন্য তারা সব রাজনৈতিক দলকে যেমন ডাকছেন, বিশেষ করে তারা জামাতকেও তারা চান যে এই যে সংস্কার প্রক্রিয়া, সেই সংস্কার প্রক্রিয়ায় যেন জামাত তার মতামত তুলে ধরেন, সেই বিষয়গুলো তারা বলছিলেন। তো এই বৈঠক দীর্ঘক্ষণ বৈঠক হয়তো চলবে। অন্য সময় দেখেছি যে আমরা বিএনপির সময় প্রায় 6 ঘন্টা বৈঠক হয়েছে, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে প্রায় এরকম দিনব্যাপী কিন্তু তাদের সঙ্গে কিন্তু আলোচনা হয়েছে। তো আজকে জামাতের সঙ্গে কতক্ষণ আলোচনা হবে এই মুহূর্তে বলা সম্ভব না, তবে সেটি যে ঘন্টা 30-এর কম হবে না সেটি কিন্তু এর আগের যে সকল বৈঠক, সেই বৈঠকগুলোর কথা বললে কিন্তু সেটি বলা যায় যে অন্তত দুপুর তো হয়ে যাবে। তো তখন আমরা আসলে বিস্তারিত জানতে পারবো। জামাতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কথা বলা হবে যে কোন কোন বিষয়গুলো নিয়ে তারা একমত হয়েছেন কিংবা তাদের যে দ্বিমত ছিল, সেই দ্বিমত বিষয়গুলো তারা কি মতামত দিয়েছেন, সেই বিষয়গুলো জানতে আমাদের হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। শাকুর।